ইসলামের মধ্যে দলীয়করণ নাই, ধর্মীয়করণ নাই। ধর্মীয়করণ মানে বিচারের ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দিয়ে ফয়সালা দিতে পারিবেন, ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব। এটা ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে। 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ দল দল গইদ সরকারি দল আর গইদ বিরোধী দল, হ্যাঁ নিবে জানতে ক্ষমতা দেশে এবার তুই বিরোধী দলের নেতা হডা হডা আছে তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি, মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলে এই তুই লেবের আগে একবার সাবিককে ফাইসলা গরিবের আগে আমি সাবি হল্যাণ নর আর জিয়ান ভরিয়ান লেব তো হয়তো সাক্ষী গবর তো ওটা সাক্ষী কি তোলা আর আমি তো লেন্দরি হক মালি দিলে বলে হাইরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই সত্য জন গই ইয়ান আল্লাহর কাছে কত বড় হইতারানি। হাদিস শরীফে আল্লাহর পয়গম্বর ফরমাত দে তাম পৃথিবীর তসমস গেলে হইও আল্লাহ তুললে খারাপ না লাগে, অন্য এগাবো খনিকের যদি একবার ফাঁসি দিয়ে দেয় আল্লাহ তুমি তুলবে সারা। দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ তুই ক্ষমতা আস তুই বিচার ক্ষমতা তোমার হাতে বিচার আসছে তো বিরোধী দল তুই কেন গেলি অতটা কেন ইতে ওতে জায়গায় আনতো ইতে হাবস থাবস বেগিন ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ হাবসি ইয়ের জায়গা এই খেলা বান্ধব এই মিন্টিয়ে জন্টিয়ে বাপয়া তারা একটা সহযোগিতা করিস ইটারে মারণ করে দিই দলর হারণে যাই অন্যায় ফাইসলা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে। 3 নম্বর দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ অনল্লাহ অনেক গোষ্ঠীর লাই এক মানুষের লাই অধিক দুশ্মনী চলে, দুশ্মনী আছে অনেক চেয়ারম্যানও গিয়ে অনর হাসে আমার দুশ্মনীকে বিচার লাইছে ইটা একদম মনে মনে জানাই কি আর কি কমে কইবে না। তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে, হতুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে, আর হতুম মানুষ আছে দিবা আগে খারাপ আসছিল কিন্তু চেয়ারম্যান আমার ঘরে বহু সময় ভালো গিয়ে আছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে আতিককে জুম চাই বেশি ফুলি যাবে আর বুট সারা জুন দেয় না এন ভোলা না ভুলে দেয় এটা তুই না কষ্ট নো জিনিস ব্যাগিন করাত রাখি রাহিয়ের বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দারাবেলাই এভাবে খল্লার নুরাইর যেতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত ওমরের দাড়ির মধ্যে ব্যাগিন সুলার সাই বাজিয়ের বিতর্কিত গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাড়ি বেকসাই গিয়ে ফুদির ওন দারাই মেভিবা হদ বলে আর খলিফা হবো যদি অনন্য নইতে আর খলিফা হবো যদি অনন্য নইতে হজরত তোমার দিন ঘুরি দি হদি তার ডাহিয়ে খাবো নেলি খা দেবো হদ তো চলো নজর টেমে যাবি হজর গিয়ে হজরত তোমার হদ নাই যে কেন নয় উজরানে নগেলে তারা বেগুম বই যাইব ইমামতি হনে করিব হযরত তোমার দায়িত্বের নজয়ম প্রয়োজনে নামাজ একটা ফরে করি পরিগম টাইমের ভিতরে কইলে তো হদুর এখন আর কি হাম জিনিস গছাই দিয়ে নইয়ে তো হদ না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়ি আর নতুন আসানির আওয়াজ নবুন্যম আই উমর স্থানীয়ন ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ সবক পর পড় সদাকত কা अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम
ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا ضيعت الأمانة فانتظر الساعة قيل يا رسول الله كيف أضاعتها قال إذا وسد الأمر إلى غير أهله فانتظر الساعة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أد الأمانة إلى من ائتمنك ولا تخن من خانك أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله ثم الحمد لله
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী প্রাচীনতম স্মৃতি বিজড়িত দ্বীনি ইসলাহি আধ্যাত্মিক সংগঠন হিজবুল্লাহ ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত সাতকানিয়া আদালত ময়দানে অনুষ্ঠিত তাফসীরুল কোরআন মাহফিলের একেবারে শেষ পর্যায়ে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে বাজারে সাজারে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করিবে আমরা প্রত্যেকেই আল্লাহর দরবারত কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম মুফাসসিরিনে কেরাম হলে গুরুত্বপূর্ণ বয়ান করিবে বিশেষ করে এই আদালত ময়দানের এককালের প্রধান মুফাসসির আল্লামা মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা তরুণ মুফাসসির কোরআন মাওলানা মুফতি উমাইর আল হুসাইনি মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ তাফসীর যা আলোচনা ওইয়ে সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহি হাতা বুঝে আমল করিবার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে মজিদের আয়াত শরীফ আয় বরকতের উদ্দেশ্য আমরা সামনে তেলাওয়াত করব। আয়াতিবার তরজমা অর্থ ইয়ে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম নিশ্চয় নিশ্চয় আল্লাহ নির্দেশ জারি করিগে অর্ডার দি আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা প্রত্যেকে নিজ নিজ আমানত যার হক তার হাসে পৌঁছাই দেব। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসালা করিবে বিচার করিবে আন তাহকুমু বিল আদলি নিয়ে বিচার করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনাল মুমিনিন নয় ওয়া ইযা হাকামতুম বাইনাল মুসলিমিন নয় বাইনান নাস ইমানদারের ভিতর বিচার করলে নিয়ে বিচার করিবে। ইমানদারের ফরজ্ঞ হিন্দু তাহলে অন্যায়ভাবে হিন্দুরও সাবাই দিবে ইবে ধর্ম নয়। কোরআনত আল্লাহ রাসূল ইদে বাইনান নাস মানুষের মাঝখানে যখন ফাইসলা করিবে ইবে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক ইহুদি হোক যেই জাতির হোক না কেন যেই ধর্মের হোক না কেন আন তাহকুমু বিল আদলি আল্লাহর নির্দেশ হইয়ে নিয়ে বিচার করিবে অন্যায় করিবে। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদলি ইয়ানো আদালত মাঠ ন এটা বিচার আচারতে নয় তাহলে নিয়ে বিচারের হতা হওয়া করবে। আল্লাহ আমানতরে যার আমানত তার হাসে পৌঁছাই দেয়। এটা আল আমানাত আলিফ লাম জিবা সিবা লিল ইস্তিগরাক শুধু মানুষে টিয়া আমানত রাহে ফুসি আমানত রাহে স্বর্ণ অলঙ্কার আমানত রাহেই নয়। আল আমানাত বহু বচন আনিয়ে আল্লাহ একতার মিকে ইঙ্গিত দিয়ে দেয়। আমানতর যত প্রকার আছে সমস্ত প্রকারের আমানত আদায় করো খিয়ানত নকরিব। আমানত প্রকার আছে
প্রাথমিকভাবে আমানত তিন প্রকার। এক নম্বর আমানত হইছে বান্দা আল্লাহর আমানত আদায় করে দিবে। দুই নম্বর আমানত এক বান্দা অপর বান্দার আমানত আদায় করে দিবে। তিন নম্বর আমানত নিজের আমানত নিজে রক্ষা করিব, নিজে আদায় করিব, খিয়ানত নকরিব। অপকারীও মাথার না এটা মাঠের মাঝে জায়গা আছে তো আমরা কি দিতে আবার কান গিয়ে যাব বই গেলে বেলা নন না বোধকে মনে করেন তো গাছি আছে লিলে যোগ্য খালিয়া ফুল দেয় বছর একদিনও ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে এই যে পরামর্শ নেব ইনশাআল্লাহ হয়তো দুদিন হবে নইলে 3 দিন হবে ইনশাআল্লাহুল আজিজ। পুরানো সেই স্মৃতি বিজড়িত আদালতের তফসিরুল্লাহ মানুষ যে দীর্ঘদিন অপেক্ষা করে বই যাইতো আল্লাহ সাতকানিয়া লোহাগাড়া সহ স্থানীয় আলেমের তত্ত্বাবধানে সেই পুরানো স্মৃতি আবার বহালভাবে ফিরে দিবেন বলে তারা তৌফিক দান করুন। তাহলে যারা আসছেন একটা দয়া করে বউ গেলে সুন্দর হইব এনে বউ যা দিলে হন কথা হইম দেন মানে আর কত পছন্দ বইয়ের কে হইতে না সুন্দর না লাগতো সুন্দর করতে হইতে এখন এত কথা হই জানিছে না একটা হতা তাই যে দিন করে 11টায় খেলে করে দিয়ে আমার 12টা বানাইতে এই মেকুম মাথি বললাম হনবত বসে দিয়ে ইয়া আমানত হপকার হইলাম তো একখানা আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই একখানা আমানত হইতে বন্দাল্লাই আল্লাহ্লাই আরেক আমানত হইতে বন্দাল্লাই অফর বন্দাল্লাই আরেক আমানত হইতে নিজের লাই। এই তিন প্রকারের আমানত আল আমানাত শব্দইবার ভিতরে আছে। এখন আর তুমি বুঝা করে দে আল্লাহ তো বন্দাল্লাহ আমানত মানে কি আল্লাহ যে জিনিস গরিবল্লাই নির্দেশ দিয়ে অর্ডার দিই ইন গরণ আর যে জিনিস আল্লাহ নিষেধ করি গিয়ে ইন বর্জন গরণ ইয়ানো ইদা আল্লাহর আমানত রক্ষা করণ। আল্লাহর আমানত রক্ষা করণ মানে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরণ শিরিক নগরণ আল্লাহরে কষ্ট নগর জেলে ইহুদি হলে উজাইর পয়গম্বরে আল্লাহর সন্তান সাব্যস্ত করে আল্লাহরে কষ্ট দিয়ে খ্রিস্টান হলে ঈসা পয়গম্বরে আল্লাহর সন্তান বানাই আল্লাহরে কষ্ট দিয়ে তোমরা এল্লা নগরিবে আল্লাহ পার্টনারশিপ সাব্যস্ত নগরিবে। আল্লাহ তো হুয়া আছে না অজ্ঞ নেই বিয়ে আছে না বিয়ে কিছু নাই। আচ্ছা আল্লাহ কতদিন হইতে আছে দে কোন সময়তে আছে দেখো বছর আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনান ওয়া জামালা ফারদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন রব্বুন আযলিয়ুন খালাকাল খালকা কামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা আল আনো কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। আল্লাহ তো ভুয়া আছে না তো ইহুদি হলো হদ উজাইরি বলে আল্লাহর ভুয়া খ্রিস্টান হলো হদ ঈসাই আল্লাহর ভুয়া আরবর মুশরিক হলো হই দে ফেরেশতা বেগুন আল্লাহর রজের ভুয়া নাউজুবিল্লাহ। এই ইহুদি হলর খ্রিস্টান হল ভিতর এই বদুভ্যাস এই লেখান মারাত্মক ধারণা ইয়ান আসছে হতো বিশ্ববিখ্যাত মুফাসসিরে কোরআন বিশ্ববিখ্যাত দার্শনিক বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার লিখিত তাফসীর গ্রন্থ তাফসীরে কবীর এই
মানুষ হলে আল্লাহ সন্তান সাব্যস্ত করানি এই রূপকান কিভাবে সৃষ্টি হইয়ে তার একখান তারিখ সংক্ষিপ্ত একখান ইতিহাস বর্ণনা করি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যে আসমানত তুলি বিলাই 81 বছর পর্যন্ত ঈসা আলাইহিস সালামের অনুসারী হল দ্বীনে হকর ওর অটল আছে। অবসর ঈসা আলাইহিস সালামের আল্লাহ আসমানত তুলি ফিলানোর পরে জীবিত তুলি ফিলানোর পরে দীর্ঘ 81 বছর পর্যন্ত ঈসাই হল সঠিক ধর্মের ওর অটল আছে। যা বেজাল শুরু হইয়ে 81 বছর পর হইয়ে দে শুরু করি গিয়ে হয় না ইহুদি কিভাবে করি গিয়ে ইহুদির হামেল্লে দেয় ইতার প্লান আজ পর্যন্ত হনিকে আগে জানিয়ে আমার আর তো প্লান করি দিয়ে তো উঠে খ্যাং করিবি অমো ও খ্যাং খা করে ইয়ে যাইয়ে দোয়ানত ফান্দান হাইয়ের ঘরে যাই মেরে আর প্লান করি দিয়ে 10 মিনিটের ইতারা প্লান করে তো সর্বনিম্ন 100 বছর সর্বনিম্ন 100 বছর আল্লাহ খতিব আজম রহমতুল্লাহ হইতে দে সমুদ্রের গভীরত যদি হনক মাছও যদি আরেক মাছের জুলুম করলে এডো ইহুদির ষড়যন্ত্র আছে। ইহুদি মুসলমান আল্লাহ চিরন্তন শত্রু আর কথা না আল্লাহ কোরআন শরীফত কই লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। আল্লাহ দে হে ইমানদারগণ দুয়া জাতি ও মুশরিক জাতি আর ইহুদি জাতি উন কোনদিন ইমানদারের বন্ধু হইতে পারে ও বেগুন ইমানদারের চিরন্তন শত্রু। ইহুদি অজ্ঞ ইহুদি ইসমুহু বুলাস ইবার নাম বুলাস ইবার নসরানি খ্রিস্টান হলের বড় দুশ্মন হাজার হাজার খ্রিস্টান হলের হত্যা করি গিয়ে বাহাদুর আসিল বুলস হাত দিবে ইহুদি ইবার সাথ দে খ্রিস্ট ধর্ম ইবারে খেলনার পাত্র বানাইয়ে রে খ্রিস্টান হলের ঘুরে নাড়ি দিব খ্রিস্ট ধর্ম এবারে দুলিশ্বাস করিয়ে দিয়ে ইহুদি হল। এই বুলস নামের ব্যক্তি খ্রিস্টান হলর জানি দুশ্মন আতিকে একদিন সেলগরিয়ে দিবে হত্যা আই খ্রিস্টান হলরে কিভাবে ধ্বংস করিতে ওগো গুড়ার ওর সওয়ার হই গুড়াইবার কোয়ালের মধ্যে হদিন মেডিডলি দিয়ে নিজের কোয়ালতো হতে মেডি ডলি দিয়ে ইয়া নই দে এই আমলের মধ্যে থৌবার লক্ষণ মানে আয় তোর আল্লাহ জিন আল্লাহ দুশ্মনী আছে ইন কি আয় আত্মসমর্পণ স্যালেন্ডার গরি বললে আজ দে ইয়ান বুঝাই বললাই আয় বোধে বাহনিবার কোয়ালের মধ্যেও মেডি ডলি দিব নিজের কোয়ালের মধ্যেও কিছু মেডি ডলি এরা আইব যাতে করি দেহনের সাথে সাথে অনেকে দুশ্মনদের আক্রমণ ন করে। বুলস ব্যক্তি এইলে গুরত করি সবার ওই নসরল যেটা আছে খ্রিস্টান হল এটা আইয়ের খ্রিস্টান হল হদ মানে আর দুশ্মন আইয়ের হাত তো কি আছে ল বাইর একজন হদ না আইলে বাইর কেনে করবি ইতের কোয়ালের মধ্যে মেডিতে থোবা করতে ইতে ভালো হচ্ছে তলি তের রাগ কি হসাই বুলস যেইরা হদ দে হদওয়া আয় তোমার আল্লাহ হজ্জা করতে সেদিন আয় নিজের বুলজিয়েন আছে ইয়ান স্বীকার করি তোমার আর তুমি ক্ষমা প্রার্থনা করতে সিদে কিয়া হদা আল্লাহ 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 হত দে আয় যদি খ্রিস্টান নবনি আর তোবা কবল হইতে ন এটা আয় সিদে ইহুদি ধর্ম ত্যাগ দিয়ে রে তোমার আর খ্রিস্ট ধর্ম গ্রহণ করি বললা খ্রিস্টান হলে খুশি হইয়া আবার আদুগ্য বাড়ি পার্টিকে বেশ হই আর ওই লোক বাহাদুর মানুষ অসুবিধে হদ হদ হন না হদ হদ মানে শিউন নয় না সই নয় না একটা বেজাল আছে না খ্রিস্টান বা আর খ্রিস্টান বানাই দে আসল ধর্ম তরারই বলো খ্রিস্ট ধর্ম
ইতারা বেগ কোনো সাধুবাদ জানাই ওই ইহুদি বুল অসিবারে খ্রিস্টান হলর গির্জাত লই যাই গোসল আচল করায় খ্রিস্ট ধর্মর জিন মেনটেন করা করে গড়িয়ে খ্রিস্টান বানাই দিল ইবে হতে আর সাধনা করি বললাই বই ইনজিল কিতাব দিয়ে রে আর এক মিকে সারি দেও আজ মানুষের বেশি উড়ুক পড়ুক না করি কেউ আর বুজুর্গ মানুষ আর বই ইনজিল কিতাব দিয়ে রে আর সাধনা করি বললাই মিকে জায়গা করি দেও ইবে দীর্ঘ কয়েক বছর ইনজিল কিতাব ইবে পুরো গবেষণা করি তিন্ন ছাত্র বাছাইকৃত করি এই জামানাত যোন সবচেয়ে বেশি জ্ঞানী ব্রেন বালা মেধাবালা এলে তিনজন ছাত্র সিলেক্টেড করি ওগর নাম ইদের নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব হাসাবাদ হজন ওগর নাম নস্তুর আর ওগর নাম মলকান আর ওগর নাম ইয়াকুব এই তিন্ন ছাত্র উনরে বাছাইকৃত করি ইহুদি বুলস ইবে ইতারারে তিন প্রকারের শিক্ষা দিয়ে একজনের ডাহিয়েরা হদ দে আজি এত তোর মিশন হইব দে মানুষ হলরে দাঁড়ে দাঁড়ে যাই ইরে বুঝাবি ও ভাই একদিনের মেয়েকের আওয়াজ একটা কষ্ট দেরি বেচা কিনা করতে কিন্তু এই সমস্ত বুঝানি কথাবার্তারা ই যদি খোয়াত না তাইলে ইসলাম ধর্ম এবার 12টা বাজা দিব বেঈমান হল একটা কষ্ট দেরি ওনারা তো না বুঝি মানুষের ধর্মের কথা বুঝানির গুরুত্ব কিরকম ইহুদি খ্রিস্টান হল ধর্মীয় কিতাবাদি রিচার্জ করি অনুসরণ একজন মানুষ টার্গেট লই রাখছে দে কিভাবে খ্রিস্ট ধর্ম এবারে মাটির সাথে মিটে দিবে তিনজনের ডাইয়ের তিনজনের তিনজন তালিম দিয়ে একজনের হয়তো তুই আজি এত মানুষের যে রে বুঝাবি কি বুঝাবি দে আল্লাহ আব্বা নয় এটা বসন নাউজুবিল্লাহর বল কি হই নাকি জুরাত দে না ও কষ্ট না না একজনের হদ দে একজনের শিক্ষা দে তুই যাই রে মানুষের বুঝাবি দে আল্লাহ আব্বা নয় আচ্ছা আর আকিদা কি আল্লাহ আল্লাহর হলো পার্টনারশিপ সাব্যস্ত অংশীদার নাই আল্লাহ এক এটা তো আল্লাহ না তো তিন মিলি অজ্ঞ কিরে ভাড়ার না কিরে হওয়া অজ্ঞ কুয়া হওয়া কিরে চিনা না কি চিনা দেখি তো ফার্মার ফলন দেখি কিরা ফল দাস কেমন আছে এত কিরা খেতে করতে পেয়েছে এনে তো গুলগুল কিরা কিরা উগুয়া কিন্তু কুয়া হওয়া তো তিন কুয়ায় এক কিরা তিন কুয়ায় এক কিরা ইয় খ্রিস্টান হলে প্রথম গুরু করে তালিম দে আজি এত মানুষেরও যায় দাঁড়ে দাঁড়ে বুঝাবি দে তিন মিলি উগ্ব তিন মিলি উগ্ব অর্থাৎ আল্লাহ মরিয়ম ঈসা এই তিন আলাদা আলাদা তিনজন আবার তিনুয়া মিলে উগ্ব হয়তো তিন আবার উগ্ব কেন করিব এটা খ্রিস্টান হল খোদা মানে দেখিরা ভাড়ার না তিন মিলি উগ্ব আল্লাহ কি হর কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা যারা নাকি আল্লাহরে তিনর অজ্ঞ বলে হয়ে ইতারা বেগুন কাফের গিয়ে বেঈমান গিয়ে ইতারা আর ইমানদার সাব্যস্ত করা না যাইব না আউযুবিল্লাহ আর জনরে ডাকি অত তুই যাইয়েন মিশন ইবা শুরু করবি ইতে গিয়ে আর জনরে ডাকি অত তুই হবি তো হইলে ঈসা জিবে আসিবে ডাইরেক্ট আল্লাহর সন্তান এবার ডাইরেক্ট খাস সন্তান তুই মানুষের ইয়ে বুঝাবি আর জন্য কে তুই হবি দে আল্লাহ সন্তান সন্তান কিছু নয় আল্লাহ তাল্লাহ কিছু নয় নি ঈসা জিবে আল্লাহ হইবে আল্লাহ জিবে ঈস হইবে গুরু হই তিন গুরু
আর তো হাসানি আছে তো ইনকি সাজা হয় এই তিন গ্রুপ পৃথিবীর আনাচে কানাচে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়ে মানুষের বুঝার একজনে বুঝাতে তিন নয় মিলিয়জ্ঞ আরেকজনে বুঝাতে ঈসা হইবে আল্লাহর সন্তান আরেকজনে বুঝাতে আল্লাহ জিবে ঈসা হইবে ঈসা জিবে আল্লাহ হইবে এই মিশন যাতে নাকি চালু হইয়ে মানুষও যাতে জাতদের দলে দলে তখন ওই বুলস নামের ইহুদি ভাই একদিন সমস্ত খ্রিস্টান বেগুন বড় বড় বেগুনের ডাহিয়ে হদা আল্লাহ ঈসা আলাইহিস সালাম আল্লাহ হত গি হই আল্লাহ ঈসা আলাইহিস সালাম হত হইয়ে ঈসা আলাইহিস সালাম আরো রাজিও গি হই অতএব আই ঈসার নামের উপর জব হইরে আই নিজের কুরবান করে দির এন হই ঠিক মাঝখানে মাড়র মাঝখানে আইরে চতুর্পাশে খ্রিস্টান আছে বেগুনের সামনে নিজের হাতে ছুরি লই নিজের নিজে জবাই করে দি আত্মহত্যা করি বুলস মারা গিয়ে কিন্তু ইতার রেখে যাওয়া ষড়যন্ত্র কিয়ামত পর্যন্ত বিস্তার লাভ করি খ্রিস্টান হলো ভিতর তিন গ্রুপে গ্রুপিং গিয়ে তিন দলে বিভক্ত হইরে এক দলের হয়তো মলকানিয়া আরেক দলের হয়তো ইয়াকুবিয়া আরেক দলের হয়তো নস্তুরিয়া ইতারা মানুষ হলোর আকীদা বিশ্বাস ইমানের হরণ করি বললাই ইমান হারা করি বললাই ইতারা এই সমস্ত কুফরি আকীদা প্রচার করে নাউযুবিল্লাহ এত লারা বেগুনের আকীদা হইয়ে আল্লাহ এক এবং একক আল্লাহর কোনো পার্টনারশিপ সাব্যস্ত নাই আল্লাহর কোনো অংশীদার নাই আল্লাহ এক এবং একক ইয়ান ইদা আল্লাহর আমানত আল্লাহ প্রদত্ত আমানত আল্লাহ জিয়ান অর্ডার দিয়ে ইয়ান গরম জিয়ান নিষেধ করে গিয়ান সারণ ইয়ান ইদা কি আল্লাহর আমানত আরোগ্য আছে বন্দার আমানত কি অনর হাসো হনিকে অনেক জিনিস রেখে এই জিনিস ইয়ান যেভাবে রেখে এভাবে আদায় করে দিবে ইয়ান ইদে মানুষের আমানত আরেকখান আমানত আছে নিজের আমানত অর্থাৎ শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দান করি হাত চোখ নাক মাথা ব্রেন জুবান ইন্দিরা অনে আল্লাহ নিষেধ করি এই জায়গা ব্যবহার করেন মানে আমানতের খেয়ানত করে চোখ দিয়ে এই চোখ দিয়ে অবৈধ নাচ গান সন মানে আমানতের খেয়ানত করেন আত্মীয় এই আত্মীয়ের অন্যায়ভাবে হনিকের হস্তক্ষেপ গরম মানে আমানতের খেয়ানত গরম অনরের হান দিয়ে গান বাজানা ফুরন মানে আমানতের খেয়ানত গরম এই নিজের শরীরের যা অঙ্গ আছে ইন আল্লাহ প্রদত্ত আমানত ইনের যথাযথ ব্যবহার গরম ইয়ান ইদের নিজের আমানত নিজে রক্ষা করেন আল্লাহ ভদ্র ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ নির্দেশ দেন আমানত যথাযথ উপযুক্ত স্থানের মধ্যে আদায় করে দেবে সরকার যারা গঠন করে গিয়ে তার আল্লাহ সমস্ত জনগণ বেগুন আমানত বরং জনগণের দায়িত্ব নয় সরকারের যে কোনো কিছু দরখাস্ত করার বরং সরকারের দায়িত্ব দা আইরে জনগণের তুন ফুসল লই জনগণের প্রয়োজন পুরা করো জনগণের দায়িত্ব ইয়া হলে হতে তাই না জানি আর আগে কেন মানুষ আনি নেবার দে ব্রিজ ভাঙিয়ে আগে কেন তুই ডামিসার আগে কা হতে বুড়ো সদি ফারা দূরিত্বের কি চেয়ারম্যান হইরে মেম্বার হইরে মেয়র হইরে শহর বাসা লোক গেলে বইতে কিছু তোরা খেললে হইতে যাবে যার হামেতে তো ব্যস্ত তুই পুরা ইউনিয়নের ব্যাগগুলোর জিম্মেদার যাতে তল্লাই আমানত দে হাত তো কি লাগে রিয়েন সেই ফুসাল্লে প্রয়োজন পুরা করে দিবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুই ওমর তো হাবিলেই হতে না হযরত ওমরের নাম ব্যক্তি 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত ওমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক রাতি 8 জায়গা এটা ঘুম না যাইতে আসল দেশপ্রেমিক নেতা হারে হয় উমরেরও সব আবু বকরেরও সব আর তো সাহায্য লেলি বেঈমান কাফের ওর মডেল বানাইডা উমর ইবনুল খাত্তাবের সব রাতি 8 অদ্দুর দূরে যাই দেখেন গুরামিকে ঘর
এটা ভিতরে বাতি জ্বলে হাঁদানির আওয়াজ ইয়ে হজরত তোমার রাষ্ট্রনায়ক এটা যাই ঘরের হান্ডার মধ্যে একটা তিয়ে দেখে ভিতর তো হাঁদানির আওয়াজ ইয়ে হজরত তোমার ডাক মার গিয়ে ও ভিতরে আসো তো হন এটা হাঁদা তো হন ভিতর তো লোক মহিলায় আওয়াজ দেয় বয়স্ক মহিলা তু হন তোর রাতে আর ঘর তোর হজরত তোমার দাঁড়াই মুসাফির এন হিন্দি জেরিও নি আতিকে তোমার ঘর হাঁদানির আওয়াজ দেখা সাইতে এসে দেখি আল্লাহ হাঁদা সানো বলব তোমার আমি তুই যাও কই হজরত তোমার দেখা কর না মা অনা অনা দুঃখর হতা না আর হইতে দিবেন আর দ্বারা অনার ক্ষতি নইব মেহিবে হাত দিচ্ছে তোমার এনে হতা তাতা কম লাগে তোমার হর আইগ বিধবা মহিলা আর স্বামী যুদ্ধের মধ্যে জিহাদ করতে গিয়ে দেয় শহীদ হবি আর শহীদের বিধবা স্ত্রী আর তো নাই দেহ এখন ঘুমবে দেখা দিয়ে রে ছোট ছোট 300 ফুয়া আছে বেকুনে 300 আজি আর ঘরের মধ্যে দুদিনের খানা পিনা নাই ও মুসাফির আই না বড় দে হনবত মানি কিন্তু ছোট ফোন কি হই রে বুঝ দিয়ে মা হতন গরম পানির ডেকছি চুলার মধ্যে নিজে জাল দিয়ে রে অভুতকে গুমজা গুমত তুড়িলে আই ডাহিয়ে রে খাবাই আমার বাদ পার দিয়া বুঝা দেখ চুলার মধ্যে কিছু নেই দিয়ে পানি আছে এই অবস্থার যদি আর কয়েকদিন বুয়া না হাইরে মারা যায় খলিফা উমরের কিয়ামতের ময়দানত গদ্দানাত রশি দিয়ে আল্লাহর দরবারে আসামি বানাইন না হদ হারে ইবে উমর এজাব না দিলে যদি হনা না তারা হয় হ্যাঁ তুই বিরোধী দল মানলার ধর এই তারা জেলখানে লই যে হাতা উকে নালা দিয়ে হয়তো আর এখন অপরাধের কি হতো অতিরিক্ত টান না ভাবি তোর অপরাধের কি দিন তো এটা যে ইরে সাব্যস্ত করবি তো অপরাধ হন্নাল লই রে তাবি হাতা খুলে দিই তো হয়তো এটা মামলা আছে হন্নাল লবিল তার এনে দর কি হতো হতো এনে দর কি দিন सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का हजरत उमर মেবি বেজাতেন হইয়ে উমরের গদ্দানার রসিদে আল্লাহর হাসা হাজির করিব ইবে উমর দিয়ে তো মেবি ভাই না জানে উমরে না জানে উমর নরম গিয়ে আমার উমর ব্যস্ত মানুষ পুরো রাষ্ট্র পরিচালনা করা পরে হয়তো দুর্বিচরে ফারার ঠান্ডা লাগ কিয়াল তিয়াল ন ঘরে দেবো দেরি তো শুনি গিয়ে তো উমরের হাসা খবর ফাটা ইয় না উমরে তো না জানিয়েরও করি এন ইত্যাদি ইবে হদ কিলো মুসাফির তোর তো এলাম কালাম কিছু আছে বলে টার্গি তুই তো ঘন্টা মূর্খ না দে তুই হারে কৃষি কর দে আর দায়িত্ব নাকি রাষ্ট্রনায়কের যে এরকম রাষ্ট্রনায়কে যেদিন শপথ গ্রহণ করবে এদিনও টিমের দায়িত্ব গিয়ে দে হন জায়গার জনগণের কি অভাব আছে যে যে ফুসাল্ল আগেলে যে এরকম হইও তুই তো এলাম কালাম জানা বলে টার্গি তুই তো মূর্খ না হারে বাদ দি जीवर दिल शतन और निकती जागे दे उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान नहीं जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया भैया हजरत और किसी ना गरम हो गई थे हाथ ठीक है जामा आ जाएगी हजरत उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়ে ফাইবার খুঁড়ে করিয়া নতুন দূরি দূরি আইরি ওই আইরে নিজের খাদেম গাছিন্দা আসলাম আল ফারুক কিতাবত লেখে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওই আসলম নামর খাদেম জিবা জিবারে ডাইরা হদ তাড়াতাড়ি বাইতুল মালর গেট কুল দরজা কুল খুলিয়ে রে তুনো গোসল জরাইরে গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট কর সেই পরিমাণের আটা মমসল্লা মরিচ ব্যাগ গিন রেডি কর খাদেম হদ তখন রাতি এবার তো ফিরনি কেবার গেলই না কিন্তু আগের ঘটনাই ন জানে খাদেম হদ তখন রাতি আবার চল তল বেইনা কইল এই নামাজ যা করে আঙ্গ আজ তোর মালিক তোর আয় অর্ডার দি করবি দে না হজু জি করি খালি তো মো জিবারে শতানে ডরাই মেনজনে ডরাই এন ডরাই কি করে রাতিয়া যাতে নাকি ছাগল জরাই গুস্ত দুস্ত ব্যাগ গিন রেডি করি প্যাকেট করি গে আবার সেই পরিমাণের মরিচ মশলা ব্যাগ গিন লই 20-30 কেজি লম্বা আটার বস্তা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাদেম আসলমর হদ ও খাদেম গুস্ত তেল মরিচ মশলা জিন আছে ইন ব্যাগিন আর এহাত তুই দুনিয়াতে ওই আটার বস্তাই গা আর হাঁদর তুলি খাদেম আর খেললাম আয় ওনার গুলাম নয় অনর হাঁদর মধ্যে আটার বস্তা তুলে দিতে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক যার খতর ওর ভিত্তি করে কোরআনের বাজ্জাগাত আল্লাহ আয়াত নাযিল করি গিয়ে জিবে আল্লাহর পয়গম্বরের জিবের ব্যাপারে হয়ে দে আর পরে আল্লাহ যদি বিশ্ব নবী বানাইলে কলিকেরে উমরের বানাইতে দে এই যোগ্য ব্যক্তিত্ব অনে সারা পৃথিবীর মুসলমান হলার আমির অনর হাঁদর তাই আটার বস্তা তুলে দিতে অনর আইলে এত্তর বিয়াদবি করে নেবে কেউ হুজুর আটার বস্তা আইলে ইন্দে হযরত উমর হদ না আটার বস্তাই বা আই উমরের হাঁদর তুলি দে ও খাদেম আইজেন হইরেন গরকিয়া আলিয়া কিয়ামতের ময়দানত আল্লাহর আদালতের মধ্যে আসামি বানাইব হইদা আই উমরের তরে নয় তুই ন বুঝিবি তুই করলেন ফলই ফর লইরা আর আগাগাট হাঁদর আর বস্তা তুলি দে আই আতর মধ্যে গুস্ত তরি তোর হারি মশলাই ব্যাগ গিন লই হযরতে উমরের কথা অনুযায়ী খাদেমে বলে গলেট লইরে সামনে সামনে আডের হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁদরুর বস্তাই বেলই আতন মধ্যে মরিচ মশলা ইলে আড়দা আড়িন নাগারের বলে হতন হাইতো ইরে এমিকে ফুরি যাইতে হইছাই আবার হতন আরেক মিকে ফুরি যাইতে হইছাই এভাবে করি যাইতে যাইতে ওই পার হান্ডালাত কুড়ে ঘর জিয়ানা যে বইছে সুবহানাল্লাহ আরে যাইরে খাদেমর হদ তুই দরজা দিয়া দরজা দিয়া আয় ভিতরে যাই ভিতরে গিয়ে যাইরে বলে হদ মা হদ হন ওই কিছুক্ষণ আগে হত বাগা মূর্খ মুসাফির কোন লতা হয়ে দে আইবে আবার কে লাগছে দে হদ কাগরি দরজা খুলন দরজা খুললে দেখে দয় মানুষই মাথার মধ্যে বস্তা আছে হদিন কি হয়তো নয় না কাগরে আনা কিছু জিনিস এমনি দিয়ে জিনিস ব্যাগিন দরদ রাখি রাহিয়ের বলে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সুলাত ওন দারাবেলাই এভাবে খল্লার মুরাইরে যেতে সুলার ভিতর ফুদের তখন বলে হযরত উমরের দাড়ির মধ্যে ব্যাগ গিন সুলার সাই বাজিয়ের ভিতর কিতো গিয়ে সুবহানাল্লাহ বিকৃত গিয়ে দাড়ি দাঁড়িয়ে বেকো সাই গিয়ে ফু দিয়ে অন্ধরাই মেভিকা হদ বলে আর খলিফা হবো যদি অনন্যা নইতে আর খলিফা হবো যদি অনন্যা নইতে হযরত উমর দিন ঘুরি দি হদি তারা ডাহিয়ে খাবো নেইলি খাদম হদ তো চলো নজর টেমে যাবি হজর গিয়ে হযরত উমর হদ নাই যে কেন নয় হুজুর অনে নগেলে তারা ব্যাগ বই যাইব ইমামতি হন করিব হযরত উমর হদ দায়িত্বের না যাইম প্রয়োজন নামাজ একটা ফরা করি টাইমের ভিতরে কইলে তো হদুর এখন আর কি হাম
যিনি গসাই দিয়ে নইয়ে তো হত না আই প্রথমবার আইরে বাড়ি জিয়া নতুন খাদানির আওয়াজ শুনি যতক্ষণ পর্যন্ত বাড়ি নতুন আসানির আওয়াজ নপুণ্যম আই উমর স্থানীয় ত্যাগ করতাম নয় সুবহানাল্লাহ सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इमामत का কিছুক্ষণের ভিতরে বলে ফোনের ঘুমত তুলে যেতে হাবাইয়ে ফোন বলে হত দে আম্মু আম্মু এদিকে হানাই হনা দিয়ে দে হতজ্ঞ মানুষে দিয়ে দে তো ফোন হত বলে মানুষই আর খলিফা যদি মানুষই না নইতো আর খলিফা যদি মানুষই ফোন বলে আসে দে খুশি হয়ে দেয় নয় হজরা তোমার বলে আই রে ফজরের নামাজ পড়ি সালাম ফিরে বই অত পুলিশ বাহিনী হঠাৎ পুলিশ 300 টাকা দিয়ে জি স্যার আসি জি স্যার আসি ওদের কাম করো সোজা যায় ওই ফার হান্ডালাত একখান বুড়ো আমিকে ঘর আছে এটা ওকে মহিলা আছে তোমার দু আছে ফুয়ো আছে ছোট ছোট মেভি বেড়ে ডাইলিও আজি বড় অপরাধীর বিচার হইব সাহাবাই কারণ তাবিনার যে দুকুন আছে মনে করি কিন্তু মেভি অপরাধ দেখবি ইবারে বিচার করি বলে ডাহে অর্থাৎ আজি বড় অপরাধীর বিচার হইব ইবারে লইও আইতে না চাইলে গ্রেফতার করে লইছো পুলিশ গিয়ে মেভিবার ঘরত দরজা বাড়ি দিয়ে হন অত পুলিশ ও মারে পুলিশ শুধু ডরা গিয়ে মেভি হতে আর ঘর পুলিশ কি লাই হতে আর খলিফায় ফাটাই তো ওনারা লজে বেললাই নগেলে গ্রেফতার করে যেতে হই মেভি হতা হালিয়া মানুষ যাবে দেখিলে খলিয়া খারাপ মানুষ দেখো নিবে যে খলিফারে বউ দিয়ে দিন না এবার তো বেশি কম মানুষ উঠে আর কি এবার জেরিয়া লাগা দিয়ে দেখো না আচ্ছা তো দোষী বুঝিয়ে না সব দেরি মেভি ফোন লই রাইয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহরাবর ওই জায়গা যেই জায়গা আল্লাহর পয়গম্বরের তিয়ের নামাজ পড়াইয়ে এই মেহরাবিয়ান ঘুরিয়ে সাহাবায়ে কেরামর সামনে লইরে বসা বই থেকে সূর্য উঠে গিয়ে ওই ফজরের অনেক পর গিয়ে ওই ফরই সাহাবায়ে কেরামল ব্যাগুন চাই দেখে আজিয়া অপরাধী বা করলে বিচার করে চাই ব্যাগুন মনে করি অপরাধী মেয়ে ফুইবে যাতে নাকি আস্তে আস্তে হাসাইয়ের দেহের দেওয়ালে যত হাসাইয়ের তত যাতে নাকি হযরত উমরের চেহারাইয়ের দেখা যার ওই গত রাতি আর মানুষই বেল্লাই বসে দে উমরই বেল্লাই এগজাহু বহু মিল দেখা যার সুবহানাল্লাহ दुनिया ये अदालत में तेरे नाम रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा मैं यही बजाते बोला हंसाइए हज़रत उमर रज़ियल्लाहु ताआला अन्हु बोले ताड़ाताड़ी फौरी कुली ফৌরির এক মাথার দি নিজের গদ্দনার মধ্যে এঙ্গরে বান্ধি আর এক মাথা জিয়ান আসিয়ান বলে ওই আসছে যে মেভিবারে দিয়ে হাত দিয়ে হদমা তুই হালিয়ে রাতি আছে হলে আই উমরের আল্লাহর আদালতত মধ্যে গলাত রশি দিয়ে আসামি বানাইবে আল্লাহর ওয়াস্তা আর এক কাগরি মাফ করে দিও আর কিয়ামতের মাঠে আসামি না বানাইও আই এক গলা একটা হাতি রশি দিয়ে গলা বাঁধে আর একটা হাতি ওনারে গছা দিলাম মদিনার গলিয়ে গলিয়ে আই উমরের কুত্তর নাম দৌড়ো আপত্তি না তাইও আল্লাহর আদালতত আই উমরের আসামি না বানাইব পৃথিবীর ইতিহাসত এই যোগ্য রাষ্ট্রনায়ক দাহ না পৃথিবীর ইতিহাসত দাহ না दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा
फारूक तेरे नाम से इस्लाम रहेगा। मैं यूं बोलो गुजरे खादी दिए ओ खलीफातुल मुस्लिमीन आय আসলের মধ্যে দুঃখ তো দাইরে খতাইন কই দাই বড় বেয়াদবি করি গিলা আর মাফ করে দিও। আয় একখান রাগার অবস্থা থুই দেরি আয় না জানিনে আয় কি কোনদিন আর স্বামীর শহীদ হইদে অনর জেরে নেগরান তত্ত্বাবধানে জিহাদত যাইরে ও খলিফাতুল মুসলিমিন আয় কোনদিন অনরে গদ্দানাত রশি বাঁধিয়ে দূরে মাল লাগেন না আর একটা যাইতে দাও না আইসে গই তখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেই হইবারে বিদায় করে দি উপস্থিত যারা আছে তারা হদও আর তুন একটা দায়িত্ব আনলো ভিলো আর দ্বারাই জনগণের হক আদায় করা সম্ভব নয়। আয় লইবল্লা মারামারি করি প্রয়োজনে আইনাগর বানাই তারপর আরো লড়াইতে তিন নমাতো এন হইতে না বাইয়ে বাইয়ে রস মাসাম মদি জবাই করি দের ক্ষমতার লাই আয় সাই দেখো যা ক্ষমতা আয় তাই আর দ দায়িত্ব ফুস্টার লাগাইতে না যখন আপনাদের ইউনিয়নে আগামীবারে সমর্থন প্রত্যাশী তুই কি হতে মানে আয় হুজুর ট্যাঙ্ক হতে না তিনজনও মশওয়ারা না দিতে নিজে দিলে দেখতে সৌজন্য পুরা সর্বস্তরের জনসাধারণ তিনজনই তারা না হয় তাহলে এই দিয়ে ব্যাগগুলো কই বলে তো ব্যাগগুলো হলে তিন বুক কারা ইউজ করি তুই নিজে কি লিখেছি আর হযরত উমর 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক কিবা হতে দায়িত্ব তুলো ভিলো আন্দারা সম্ভব না এদুর সাহাবাই কেরামল দিয়ে গিয়ে ও খলিফাতুল মুসলিমিন কি কইন দে অনে এতদিন আসন এতদিন অনে রাষ্ট্রনায়ক অনত্য যদি কোরআন সুন্নাহর বিরোধী কোনো হাজ দেলে সাথে সাথে আর অনর অবগত করবে আর কে রাষ্ট্রনায়ক ব্যক্তিত্ব নয় অনেক রাষ্ট্রনায়ক ইনসাফ হয় দিয়ে নেই আমানত হয় দিয়ে নেই তাহলে জনগণ সমস্ত জনপ্রতিনিধি আছে উনর হাসে পুরা জনগণ আমার ওইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল যদি বিচার করলে নিয়ে বিচার করিবে বিচার করলে কি করিবে নিয়ে বিচার করিবে হার মাঝখানে বাইনান নাস মানুষের মাঝখানে বা মানুষ হইলে হিন্দু হইলেও নিয়ে বিচার করিবে বিচারের ক্ষেত্রে যাইরে অন্যায় করন ইয়ান কোনদিন ইসলামে সাপোর্ট না তবে এই নিয়ে বিচার সংগঠিত হওয়ার পিছনে কয়েকখান জিনিস বাঁধা হইরে দাঁড়ায় এই জিনিসই নইলে এত বিচারিয়ে নিয়ে বিচার না দেয় এলে 6-7খান জিনিস আছে ই নাকি গনি গনি হবিলে ই নাকেন আদালতের মাঠ দেব কষ্ট হবে না। 1 নম্বর ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম আর ধর্মীয়করণ মাথা নব ধর্মীয়করণ মানে ওগো চেয়ারম্যান সাহেব এবার হাসে দোয়া মানুষ বিচার লইছে হিন্দু গো মুসলমান এটি ভাই যে জিনিস চাইরে দেখার দেখ আসলের মধ্যে হক হই হিন্দু হ্যাঁ চেয়ারম্যান নিজে তো মুসলমান মাঝে মাঝে ফাঁক ফাইলে তো বলি সময় লাগায় আজারি তসবিও লয় মাঝে মাঝে শুক্রবার দিন ফরিও বাঁধে ইতে কথা এদিন দিনের হাম করি আর বিচারের রায়ের ইন্দুর মিকে দিলে মেনজি আর কি হইল এত না হোক ইন্দুরে বঞ্চিত করি মুসলমান দেয় ধর্মীয়করণ করি মুসলমানের পক্ষে রায় দিয়ে আল্লাহর কোরআনে হক দেয় এই চেয়ারম্যান নেই বইতে জালেম ইতে অন্যায় করি গিয়ে বিচারের ক্ষেত্রে ধর্মীয়করণের বিধান ইসলামত না ওইদা হাকামতুম বাইনান নাস মানুষ হইল নিয়ে বিচার করা ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা গত 200 দিন আগে দিয়ে কোরআন শরীফে একটা ঘটনা আসছে গো মুনাফিকত তো ইহুদির মাঝখানে একটা জায়গা লইরে হইজই মুনাফিক এবার নামই বেশি ইতারা দুজনে হজ্জার সমাধান আল্লাহ মুনাফিক ইতে হদ দে কাব বিন আশরাফের হাসে যাই মুনাফিক হইলে তো জাহেরান মুসলমান
মুসলমান হতে কাব বিন আশরাফ ইহুদি হলোর উপর ডর মলই মানে ইন্দি গেড়ে দিন নোয়াড় দেন ডর ন মানে তৌরাত কিতাবর আল বড় আলমের এবার হামাসিল দি বলে ঘুষ খাই এরা অন্যায় বিচার করেন বেশি ঘুষ কর ইহুদি বেশি ঘুষ খাইয়ে সাম্মাউনা লিল কাযিব আকালুনা লিস সুহতি সুহতুন মানে এই ঘুষ সুহতুনের শাব্দিক অর্থ যে অনেকখান জিনিসের সমূলে বিনাশ করি দেন কামা ফিল কোরআন ফায়ুসইতাকুম বিআযাব যেই সমাজত যেই রাষ্ট্রত যেই আদালতত যেই সমাজের মধ্যে ঘুষের পথা চালু হইব পুরা সমাজে নতুন মানবতা সমূলে বিনাশ হয়ে যাবে এটা লাই এই কাব বিন আশরাফ ইতার হামাসিল দে এটা ঘুষ খাইরে মানুষ হল্লা না হক ফাইসালা করতে মুসলমান নেই জানে দে তাই যাই তোরা একটা ইশারা করে দিন দেরি ইশারা করা কি মানে ফরদা করিস হ্যাঁ কিছু দিও এলে নয় না তুই করিব কিন্তু ইহুদি তারা এত কাঁদে হতে না কাব বিন আশরাফের আর ফাইসালা করেন না পারিবি ইহুদি হত ইয়ানের ফাইসালা তোমার আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো করা সুবহানাল্লাহ ইহুদি হত ফাইসালা নবী গরো মুনাফিক কে হত দেখ ফাইসালা ইহুদি গরো মুনাফিক ইহুদি তো ধর্ম নগল গিনা এর জাতি আটিয়াই না পারে হত তলে চলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসাই আয়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনের খাবস সন্না ব্যাগি চাই ফাকাদা লিল ইহুদি ইহুদির হকত মধ্যে ডিগ্রি দি দিয়ে আল্লাহ রাসূল সুবহানাল্লাহ ধর্মীয়করণ ন করে আল্লাহ পয়গম্বর মুনাফিক কে হাত দিয়ে নাই না মানি কি হসল মাথা ঠিক আছে রাসূল ইবে কেন বিচার করে দিয়ে তুই কেন মানুষ যায় হতে নাই না মানি তো উমর তো বিচার করা করি বাবা খেললে দশায় ওলো খা পুরা দশায় ওলেলে বলে মুহাম্মদ তোয়ার যায় এই মুনাফিককে দশায় ওলাইয়ে দে উমরের হাতে যাইতে সাথ দে হাতে কি হইতে সাথ দে তুই হাতে বিচার রসুল করিয়ে দিয়ে নাই না মানি উমরের এটা যোগ কিয়া ইতে হত আশিদ্দা ওয়ালাল কুফার উমর ইতে বেঈমান কাফের হলো বিরুদ্ধে কঠোর পূজা যেতে লইবে আই যেতে যেন তোর হইব ইবে ইহুদি আই মুসলমান অনেকে বিচার গান করিতে না হইলে উমর ইহুদির নাম শুনিলে মত মাথা টনি যাবই এতুর মধ্যে আরেককে রাই দিবিলে আই ভাবিলে ইম এনি করিতে হত রাসূলের বিচার না মানি উমরের গান মানি দে ফাআতায়া উমরা দুজন রাসূলের বিচার শেষ হইরে আবার দুজন হযরত উমরের হাসাইছেন আয়ের খর ইহুদি বেঘর ও উমর আইলাম তো একজন ইহুদি আর জীবনে কি বিরোধী দল অর্থাৎ আর জীবনে কি বিচার আল্লাহ জীবনে গন্ডগোল চলে রিগই একজন মুসলমান কিন্তু আর বিচার গান রসুলের দিয়ে রসুল আর হকত ডিগ্রি দিয়ে ইফতি বলে আর না মানে তোমার হাসা বল বলো বিচার আল্লাহ সেটা তুই তো বিচার গান করি দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত উমর বলি তো মুসাল্লাত দেন মুনাফিক কে তুমি বিশির কে তো হাতো বিশির কে তো হাতোটা গঠন আইলে না রাসূল বিচার করে দেন না মানাস না না আই রাসূল গান না মানে তোমার মানে মানে কি আপত আই আল্লাহ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরিয়ে হামরার ভিতরে যাই রুমের ভিতরে ঢুকি থরবারি বাইর করিয়ে আইরে বলে ডাক মারিয়ে হদ জিবা আল্লাহর পয়গম্বরের বিচার না মানে ইবার বিচার যদি উমরতন করা পড়ে ইবার বিচার হইয়ে দেয় কান ইবার শাস্তি হইয়ে দেয় মৃত্যুদণ্ড এল হই এক কুপ মারি গদ্দানা শরীরতন আলোক করে দিয়ে সুবহানাল্লাহ দুনিয়ায় আদালত মে তেরে নাম रहेगा दुनिया ये अदालत में तेरे नाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा फारूक तेरे नाम से इस्लाम रहेगा ইসলামের মধ্যে দলীয়করণ নাই
ধর্মীয়করণ নাই। ধর্মীয়করণ মানে বিচারের ক্ষেত্রে ধর্মের প্রাধান্য দি ফয়সালা দিতে পারিবেন, ডিগ্রি চাইরে জিয়ান হকিয়ান ফয়সালা করিব। এতাল্লাই ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম হওয়া করিব। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম শব্দ দিব হনিবাদে দেওয়া নিয়ে ইসলামে। 2 নম্বর দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ দল দল বৈধ সরকারি দল আর বৈধ বিরোধী দল হ্যাঁ নিবে জানতে ক্ষমতা দেশিয়ে এবার তুই বিরোধী দলের নেতা হডা হডা আছে তো বিচার করি বলে আলাদা ট্রাইব্যুনাল করবি, মানে বিচারক নিয়োগ দিয়ে তো করলে এই তুই লেবের আগে একবার সাবি কে ফাইসালা গরিবের আগে আমি সাবি হল্যাণ নর আর জিয়ান বরিয়ান লেবি তো হয়তো সাক্ষী গবর তো ওটা সাক্ষী কি তোলা আর আমি এদের লেন ধরে হক মালি দিলে পারবে। হাইরে অজ্ঞ মানুষের না হোক জমিনের মধ্যে না হোক অজ্ঞ মানুষ কত জন গই সত্য জন গই ইয়ান আল্লাহর কাছে কত বড় হইতারেন নি। হাদিস শরীফত আল্লাহর পয়গম্বর ফরমাত দেয় তামাম পৃথিবী তছনছ গেলেও আল্লাহ তুলে খারাপ না লাগে অন্য এভাবে খনিকারে যদি একবার ফাঁসি দিয়ে দেয় আল্লাহ তুমি তুলবে সারা। দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ তুই ক্ষমতা আস তুই বিচার ক্ষমতা তোমার হাতে বিচার আসছে তো বিরোধী দল তুই কেন বললি অতটা কেন ইতে ওতে জায়গায় জানতো ইতে হাবস তাবস বেগিন ইতের পক্ষে তো কিন্তু ইতে তো বিএনপি করে জমাত করে তো কেন গো চেয়ারম্যান অনেকে আচ্ছা নামাজ হাবসই ইয়ের জায়গা এই খেলা বান্ধব এই মিনটিয়ে জন্টিয়ে বাপয়া তারা একটা সহযোগিতা করিস ইতারা মারণ করে দিন দলর হারানো যাই অন্যায় ফাইসালা করিয়ে দলীয়করণ করিয়ে ন্যায় বিচারের পথে দলীয়করণ বাঁধা ইসলামে। 3 নম্বর দুশ্মনী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। অর্থাৎ অনল্লাহ হন এক গোষ্ঠীর লাই হন এক মানুষের লাই ওদিন দুশ্মনী চলে, দুশ্মনী আছে অন চেয়ারম্যানও গিয়ে গই অনর হাসে অনর দুশ্মনীকে বিচার লাইছে ইতা একদম মনে মনে জানাই কি আর কি হয়ে গেল। তারপরে হতে যাইছে আতিকে বহুত মানুষ ফতফাইরে গম হয়ে যাবে, হদুম মানুষ আছে তো ফতফাইরে অহংকারী হয়ে যাবে, আর হদুম মানুষ আছে দিবা আগে খারাপ আসছিল কিন্তু চেয়ারম্যান ঘরে বহু সময় ভালো গিয়ে আছে ফদর হারানো বহুত মানুষ গম হয়ে যাবে আছে আতিককে জুম চাই বেশি ফুলি যায় গই আর বুট সারা জোন দেয় না এন ভোলা না ভোলা দেয় এটা তুই না কষ্ট নয় এলে দুশ্মনীর জের ধরে এরে ফাইসালা ঘর এটা এশিয়ার হ্যাঁ কি এসেছে আর ফুসটা শিখেছে না তুই বেগুনের চাপা তুই আর ফুসটা শিখেছে না আর অভিযোগ থামলা গেছে না তুই আর একটা বিচার লাগছে ফাবি খান লাল বিচার আয় যেন হয়ে তোর মারুম করবি তুই তো হদ ঠিক আছে এটা মারুম করে দিয়েছে না কিন্তু বিচার তোর কান শেষ বিচার না আর কান শেষ বিচার আছে এটা তোর গেড়ি চাই দেখবি জেল্লা করবি করবো আজ তো না লাগবে না হইতে গেই এটা শত্রুতামি ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হইলাম দেখি ধর্মীয় করা তো হজরত উমরের যোগ্য মানুষের কি করি ফেলাই মারি ফেলাই এখনই বেতো জাহারান মুসলমান সেদিকে একতলাফ এক বন্যা হয়ে কি ও মারি উমরে হতে মুসলমান মারি ফেলাই মঞ্জুরে কাফের হলে হতে মুসলমান নতি উমরে মারি ফেলে কাফের হলেন দেখো সুযোগ না ভাই আল্লাহ এই ইবা যে মুসলমান নয় মুনাফেক ইয়ান আল্লাহ উমরের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে সাক্ষী দিতে ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। ও নবী আল্লাহর শপথ উমরে মারিকে দিবে মুনাফিক কিনা মুসলমান নয় উমরের পক্ষে আয় আল্লাহ সাক্ষী দিলেন। ধর্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, দলীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম,
দুশ্মনী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। ওটা আছে কোরআন শরীফের আয়াত, আল্লাহ পাকের সাথ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু قوامين شهداء بالقسط ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا হন জাতির লাই ব্যক্তিগত দুশ্মনীয়ে তোমারে ইনসাফর ফাইসালা তুমি বাঁধানো দে, অর্থাৎ ব্যক্তিগত শত্রুতামির রেশ লইরে ফাইসালা নগরিবা, এই নিয়ে বিচারের পথে শত্রুতামি বাঁধা ইসলামে তিন নেন। 4 নম্বর আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম, অর্থাৎ বিচার এসে দেয় গইয়ে দে এনে সাধারণ মানুষ আর গইয়ে দে আলা আলা মানে বুঝন না ববুর ভাই শুনো ভাই এখন চেয়ারম্যান ইতে আইবশ্যতি করত বেগমে খো দিয়ে ম্যাডামে খো দিয়ে আসিয়া বলে আরো সাকি লোক বিচার রাখবে অনরা একটা চাইও তুই আইবশ্যতি ইয়ে কে চেয়ারম্যান না ইয়ে খবর করে করতে এই বিচার লাইছে দে মূল হক নসাইরে আত্মীয়তার সেটিয়েন কিয়াল করি এর ফাইসলা দিবি লাইয়ে হতে এই আত্মীয়করণের কারণে যে আসল নিয়ে ফাইসলা ন করে ইয়ান ইসলামের মধ্যে হারাম। শুধু আলা নয়, নিজের বাফইও যদি ইবে অন্যায় করি কি দয় ইবে যদি না হক ইয়ান না হক বাফইও, এমনকি অনেক সময় নিজের বিরুদ্ধে গেলেও নিয়ে হতা হবে, নিজের বিরুদ্ধে কোরআন শরীফে আছে দেখ কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন। যদি নিজের বিরুদ্ধে যায়, বাফর বিরুদ্ধে যায়, ঘনিষ্ঠ আত্মীয়ের বিরুদ্ধে গেলেও ন্যায় বিচার করিবা, আত্মীয়করণ নকরিবা। আত্মীয়করণ ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে আর 2-3 দিনের আসলে বমি নেই। 5 নম্বর মিশা সাক্ষী ন্যায় বিচারের পথে বাঁধা ইসলামে হারাম। মিশা সাক্ষী বুঝো না, বহুত আজি সাহেব সুই সাহেব গাজী সাহেব এনে টুপি দিয়ে তো মাদানি কাটিং লাড়ি একবারে মজবুত, দাড়ির মধ্যে লাল গিয়া গিয়ে ওই মোদি টদি দিয়ে লাল সদরিয়া মজবুত এনে জার্গো কুট বিল্ডিং অমো হড় যাওয়ার হাতে কা কুট বিল্ডিং যে কি আল্লাহ সাক্ষী হার ভনি ভনি যা জিজ্ঞা হয় কে দিদি হ্যাঁ ভনি ভরা ছোট যা জিজ্ঞা হয় শিক্ষা দশ মানি নেব বুঝি আর 200 নিয়ে দিব লট্টে মাছ দিয়ে হাত বার্তা বাঁধিব। আল্লাহ তাহলে দাঁড়ি তোড়া ই রেখি দেখিল হইতে বিচারক আরে দেলে মানে মরে এত বড় আল্লাহর অলিবে মিশা হতা হইবে না আর মিশা হতাম বিশ্বাস নিয়ে বললে ডাল হিসাবে রেখি দৌড় নাউজুবিল্লাহ ইনের বোধকে ডাল হিসাবে ব্যবহার না করে। এবার যাতে আসি রে গাড়ি টুটি গাড়ির না হঠাৎ নৌকত এখন এটা যে তুড়ি যার গই দিন আসিতে দিন আসি কিন্তু ঋণ তাই এতদিন রেখিতে ব্যাংকত তো লোন লই বললাম ব্যাংক মারি দিয়ে বললাম তো হ্যাঁ যার গই ফোঁয়ার আরেকজন যায় আসবো দেখেন আর এতদিন মেজর হয়ে দে কিয়া মতো দিয়ে ফোন সন্দেহ নেই তার প্রমাণ 5 আগস্টের ভরাইতে সব কি আর কে নেওয়া যায় না মাথা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه এটা দর্গে 10 জনের ইতারা লজার কিতে হাত স্যার ইবের ধরা হাদিবে হাদিবে দরবেশ বাবা তোই দাঁড়ি হাদি মারি দি
অনেক সময় মানুষ হলে আকৃতি বা লজে নিজের অপরাধ টাকা বললাই মোহাব্বত ন ইয়ান আরো মারাত্মক এত লাই ব্যাট ব্যাট কে লাগা ইয়ান মানে শুধু ইয়ান ঠিক হইয়া ইয়ার আগে কি বেটি কেন না আর না বস ইন 253 জারগো মিশা সাক্ষী দিবেন লাজি সাহেব একটা কোর্ট বিল্ডিং যায় এবার একজন দেখে ওই কি একা সাক্ষী দিতে পারবে নাকি অমুক করে মারি গিয়ে তো গ্রাম তেরাম নাম তামিন আগে খতম ফরাইয়ে আবার এটা আদালত দিয়ে আয় দেখি হাত বেশি মেট্রুর গিয়ে আয় দেখি দি মারি গেলি বিচারক হত বিল্লজ্ঞ মানুষ দাঁড়িয়ে হলো ফরি হলো আরো হাঁদিয়ে রহ হয় ওইটার ফাঁসি গিয়ে ওই ইতের আইবের সাথে পুলিশটা মাছ দিয়ে বাতা হাত হাবা টিয়া 200 দিয়ে আগে এই জালে তুই 200 টিয়ার লাই নিরীহ মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়ে রে এবারে ফাঁসি দিয়ে দিলি দে বিচার দুনিয়ায় তো হইবে আখেরাতে তো হইবে মামা তাহলে মিশা সাক্ষী ন দিবে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামলে বলে এর দূরের মধ্যে হদা আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর হে আমার সাহাবী গুনার জগতত সবচেয়ে মারাত্মক কঠিন গুনাহ বড় গুনার ব্যাপারে তোমরা রায় অবগত করিম না ক্বালু নাম ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামলে হদ অবশ্যই আর অবগত করন তখন আল্লাহর পয়গম্বর হদ আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়া কাতলুন নফস ওয়া শাহাদাতুজ জুর সবচেয়ে গুনার জগতের রাজা হইয়ে দেয় আল্লাহর সাথে হনিকারে শরীক করন এবং মা বাবার নাফরমানি করন অন্যায়ভাবে মানুষ হত্যা করন মিশা সাক্ষী দেন এই মিশা সাক্ষীর হতাই দেন ভবিষ্যতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে এলান দিয়েছেন দেখুন তিনবারের সে আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর আলা ওয়া শাহাদাতুজ জুর উম্মত মিশা সাক্ষী তিনবার হইয়ে দেয় মিশা সাক্ষীর মতো মারাত্মক গুনাহ আল্লাহর জমিনে দান এতাল্লাহ মিশা সাক্ষী নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে হওয়া নাই আসান 6 নম্বর ঘুষ কি না ঘুষ নিয়ে বিচারের পথে বাঁধা ইসলামে ঘুষ মানে কি রিশওয়াত ঘুষ মানে রিশওয়াত হয় যে ব্যক্তির যে জিনিস গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে নগরণ জিয়ান নগরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে গরণ কিছু জিবা হয় ঘুষ এবার টিয়া হওয়া করিব শব্দ ন এবার এন হইতে ওটা তুই একটা কাম কর কি এই জাগাই তারপরে ব্রিটিশের ফসিনটা হাত দিলি তিন ব্যাগ দিন আর নামে করি তুই লে দে বুঝলি না তারটা যাতে বিচার আইব তুই না আর দিবি লাগবি বিনিময়ে আয় আগামীবারের মধ্যে ধরে এই পৌরসভার মধ্যে কাউন্সিলের মধ্যে দিয়ে বললাই ব্যবস্থা করে দিই আর টিয়া না দেয়া এটা ঘুষ দিয়ে তো ফদ দিয়ে রে ঘুষই দেখি দি তলিতে আবার খ্যাং করি গিয়ে এই বিচারকে ওই আসল জাগার মালিকরে বঞ্চিত করি কাউন্সিলর ফাইবল্লাই কাউন্সিলর মানে মেম্বারেরই আর না সব পৌরসভার বাইরে হইলে মেম্বার পৌরসভার ভিতরে হইলে কাউন্সিলর মানুষ অদর্গ ইবে আধুনিক করে নামমান ফলটাই দিয়ে দিবে কাউন্সিলর ইবে মেম্বার পৌরসভার মেম্বার বানাইব যদি তাহলে ইয়ন মধ্যে ঘুষ হিসাবে ব্যবহার যদি টিঙিয়া বসে নাকি কি ফট এতাল্লা জাল্লা জিয়ান গরন্নান কর্তব্য কিছুর বিনিময়ে ইয়ান নগরন্নান কর্তব্য দিয়ান কিছুর বিনিময়ে গরণ এই কিছু জীবে আছে এবারে হয়তো ঘুষ ইয়ান ন্যায় বিচারের পথে বাধা ইসলামে হারাম এই যে সমস্ত জিনিস ন্যায় বিচারের পথে বাধা বলি হই এই জিনিসহীন যদি বিচারের ক্ষেত্রে যদি সামনে তাহিলে কোনোদিন বিচারি আর ন্যায় বিচার নইব এই ন্যায় বিচারের মধ্যে ব্যাগিন বাধা এতাল্লাহ ইসলামের মধ্যে জিনিসহীন ব্যাগিন হারাম আল্লাহ কোরআন শরীফত ঘুষের ব্যবহার হই দি ইহুদি হল সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহতি ইহুদির বড় বড় মৌলবি যারা আছিল ইতারা বেশি মিশা হতা ভুঞ্জ এবং বেশি ইতারা ঘুষ খাইয়ে তৌরাত কিতাবের বিধিবিধান পরিবর্তন করে দিত
আল্লাহ আর বেগুনরে এই ইনসাফ ভিত্তিক নিয়ে বিচারের পথে যে সমস্ত জিনিস বাঁধা ই নতুন বাঁচিয়ে আর এই বাংলাদেশে এখন বর্তমান গণজাগরণ শুরু হইয়ে নবজাগরণ শুরু হইয়ে যুব সমাজ হলোর যে এখন বর্তমান একখান তারার বিপ্লব চলের ইনশাআল্লাহুল আজিজ আর আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ আর বেশি আশাবাদী আগামীর বাংলাদেশের মধ্যে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশের সংসদ কোরআন হাদিসের সংসদ হবে ইনশাআল্লাহ। এক সময় এই সমস্ত কথা কোরআন হাদিসের কথা নারায়ে তাকবীরের স্লোগানিন এক সময় দেয়া যাইতে শুধুমাত্র মসজিদ মাদ্রাসার আন্ডারে যারা দিন ধর্মের মানুষ আছে লিতেরা, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরতে 16 ডিসেম্বর যুব সমাজ নারায়ে তাকবীর দি স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তেলাওয়াত দি স্বাধীনতা পালন না করে, যুব সমাজ কোরআনের তাফসীর ফুনে ফুনে স্বাধীনতা পালন না করে, এইবার প্রথমবার নারায়ে তাকবীরের স্লোগানে বাংলাদেশের স্বাধীনতা পালন হইয়ে, নারায়ে তাকবীরের স্লোগানে বিজয় দিবস পালন হইয়ে, কোরআনের তাফসীরের ময়দানে বিজয় দিবস পালন হইয়ে ইয়ানত নারা আশাবাদী আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আল্লাহ ব্যাকুমের তৌফিক দান করুক, আমিন। হিজবুল্লাহ ফাউন্ডেশন ইবেশ শুধু হনকিয়ার একক ব্যক্তির নয়, পুরো সৎকানিয়াত লোহাগারা যেদিকুন বড় বড় ওলামায়ে কেরাম যেদিকিন মাদারেসে দ্বীনিয়া আছে ইতারা ব্যাকুমের জিম্মেদার নাজমে তালিমাত দায়িত্বশীল যারা আছে ব্যাকুমের সমন্বয়ে এই জায়গা ইয়ান কোরআনের জায়গা এই আদালতের ময়দান ইয়ান ইনারা ছোটবেলা হইতে দেখতে হযরত আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহু মুস্তাফা আল হুসাইনি রহমতুল্লাহ আলাইহি সহ বড় বড় ওলামায়ে কেরাম এই জায়গা ইয়ান তাফসীর ভিত্তিতে আর এটা আইরে ছাত্র জমানা হইতে খাতা কলম লইরে নোট করতে আদালতের তাফসীর একখান ওয়াজর লেখা কপি আত্মীয় আছে অলিপুরি হিসাবে তাফসীর করকি না লিখিলাম ছাত্র জমানা কিন্তু 2005 সালের কথা হবে ইয়ান এই লেখান স্মৃতি বিজড়িত ইনশাআল্লাহুল আজিজ আগামী বছর হইতে ইয়ান এবছর আর হঠাৎ কেন মশওয়ার ওই একদিন গড়ি গেলেই আগামী বছর হইতে ইনশাআল্লাহ ওনারা যদি সহযোগিতা করেন দোয়া করেন সবচেয়ে বড় সহযোগিতা হইতে সমর্থন বড় ইয়ান হইতে বড় সহযোগিতা ওনারা ব্যাগগুলো চাইলে এই আগর মতো ইনশাআল্লাহ বড় বড় উলামায়ে কেরাম মুফাসসিরিনে কেরাম হল আইরে এই জায়গার মধ্যে প্রতি বছরে 2 দিন 3 দিন একখান তাফসীর মাহফিল হোক ইয়ান সন্না ওনারা হারা সনাত তুলন যায় ও আল্লাহ এই আদালতের ময়দানের তাফসীর আগর পূর্ণ রূপ হিসেবে আবার আরারে ফিরে আনিবার তৌফিক দান ফরমা আমিন। আল্লাহ জিয়া মাহফিলের কবুল করুক, যেটুকু মানুষ সহযোগিতা করি বহুত মানুষ সহযোগিতা করি আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করুক, বিশেষ করে যারা টিয়া পয়সা শ্রম মেধা পরামর্শ দেশত্তুন বিদেশত্তুন সহযোগিতা করি দোয়া চাই আল্লাহ ব্যাগুণ সহযোগিতার কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার।